কিনা বলেন? একদিন হযরত সুলাইমান আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবেই তার সিংহাসন নিয়ে চলছেন। বাতাস সিংহাসন নিয়ে যাইতেছে। সিংহাসনের মধ্যে মানুষ চন্দ্র সামন্ত আছে, জিন আছে, আরো নানা ধরনের মখলুকাত আছে। পাশাপাশি মাথার উপর দিয়ে পাখির ঝাঁকগুলি ছায়া দিয়ে চলতেছে। বড় শান শৌকতের সাথে যাইতেছেন। আরেকজন কাঠুরিয়া, কাঠুরিয়া বুঝেননি? জঙ্গলে যারা কাঠ কাটে, এক গ্রুপ আছে জঙ্গলে যে কাঠ কাটিয়া এটা বাজারে এনে বিক্রি করি, এটা তার সংসার চলে। একজন কাঠুরিয়া জঙ্গলের মধ্যে কাঠ কাটতেছে, আর ওই জঙ্গলের উপর দিয়া এভাবে হযরত সুলাইমানের সিংহাসন তিনি যাইতেছেন। তার নজরে পড়ছে, তার কাছে বড় আজীব লাগছে, কি বিশাল ব্যাপার। আল্লাহ তাআলা কি শান শৌকত সুলাইমানকে দিচ্ছেন, কিভাবে সিংহাসন নিয়ে এসে দেখতেছে। এটা দেখিয়া ওই কাঠুরিয়ার মন থেকে চলে আসছে সুবহানাল্লাহ। বুঝছেন না ওদের দিল থেকে তার এই শব্দটা বের হয়ে গেছে, কি সুবহানাল্লাহ। সাথে সাথে বাতাস এই আওয়াজটা হযরত সুলাইমান আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কান পর্যন্ত পৌঁছে গেছে। এই আওয়াজ শোনার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে নির্দেশ দিলেন, এই বাতাস সুবহানাল্লাহ যে বলছেন তার পাশে নিয়ে আমার সিংহাসন নামাও। বুঝছেন না কথাটা? বাস বাতাসে ওই কাঠুরিয়ার কাছে নিয়ে সিংহাসনটা থামাইয়া দিচ্ছেন, নামাইছেন। এই অবস্থা দেখে তো কাঠুরিয়া পরে তোর খাচ্ছে যে কি হইল, যখন আমার কাছে কেন সিংহাসন নেমে আসলো। হযরত সুলাইমান আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলো, কাঠুরিয়ার কাছে গেছে। সুলাইমান বলেন, হে কাঠুরিয়া তুমি কি বলেছো? এবার তারা তো ভয় ঢুকে গেছে, ইয়া আল্লাহ আমি যে কত বড় বেয়াদবি করছি আল্লাহই জানে। যখন ভয়ের কারণে কি হয়েছিল বলে দিচ্ছি, তার স্মরণেই একটু তারা কাঁপতেছে কাঁপতেছে। সুলাইমান বললেন, ভয় করো না, শান্ত থাকো, আমি তোমাকে কোনো শাস্তি দিব না, বলো না তুমি কি বলেছিলে। সে একটু শান্ত হয়েছে। এবার তার মনে পড়ছে, হুজুর আমি তো শুধুমাত্র সুবহানাল্লাহ শব্দটুকু বলেছিলাম। হযরত সুলাইমান আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কি বলেছো তুমি বুঝতে পারো নাই? এই সুবহানাল্লাহ আল্লাহর শুকরিয়ার মধ্যে তুমি যে উচ্চারণ করেছো, এটা এত দামি এত দামি এত দামি, তুমি তো বুঝতে পারো নাই। তোমার এই সুবহানাল্লাহর মোকাবেলায় সুলাইমানের হাজারো শব্দ সুলাইমানি কিছুই না, কিছুই না। তোমার সুবহানাল্লাহ এত দামি এত দামি, আল্লাহ তাআলা তারা বুঝতে পারছেন। এজন্য মজলিসে বসে যে আমরা মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এটা বড় দামি জিনিস। এটা ওদের আপনার আমার আমল নামার পরিবর্তন করতে যাবে। এত বিশাল বিশাল সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, যার তুলনা হতে পারে না। এজন্য এই মজলিসগুলিতে বসে এই শব্দগুলি বেশি বেশি উচ্চারণ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা যে আমাদেরকে বসার তৌফিক দিলেন, এজন্য আবার আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে সুরে সবাই বলি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। গভীর রাত্রি হয়ে গেছে, দোয়া হবে, এই জন্য কথা বেশি বাড়াবো। আমি আপনাদের সামনে কোরআনে কারীম খুললেই দেখবেন সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারা। সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, 2 নম্বর আয়াত যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আর 3 নম্বর আয়াত হুদাল লিল মুত্তাকিন। এই 3টা আয়াত আমি পড়েছি। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। ওই আয়াতগুলি আর হাদিসকে সামনে রাখে মুখতাসার 2-4টা কথা আপনাদের সামনে আরজ করতে চাই। বসবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে বসবেন? বসেন। এই মাহফিল তো আর দৈনিক হয় না, বছরে একবার হয়। আরেক বছর যদি আল্লাহ তাআলা হায়াত দেন তাহলে উলামায়ে কেরামের সামনে বসবেন, আর হায়াত না থাকলে আর বসার সুযোগ হবে না। এজন্য আমরা যে বসতে পারছি যে সৌভাগ্যের ব্যাপার। আবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ।
বিরাদরান ইসলাম, এই যে মাদ্রাসা জামিয়া ফুরকানিয়া দারুল উলুম বুঝতেই, জামিয়া ফুরকানিয়া, কোরআনে কারীমের আরেক নাম ফুরকান, ঠিক আছে না? আমরা বলি কোরআনে মজিদ, ফুরকানে হামিদ বলি কিনা? তাইলে জামিয়া ফুরকানিয়া দারুল উলুম এর অর্থ হইল এই মাদ্রাসার মধ্যে ফুরকানে হামিদ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়ানো হয়, শেখানো হয়। এজন্য আল্লাহর কালামের নামে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে জামিয়া ফুরকানিয়া। এই যে আল্লাহর কালাম কোরআনে মাজিদ, আমাদের প্রায় সবার ঘরে ঘরে কোরআন শরীফ আছে না নাই? বলেন একটু, জবাব আছে না নাই? এক জিল না একাধিক জিল আছে? একাধিক জিল আছে। এই কোরআনে মাজিদ, ফুরকানে হামিদ এটা হল মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এটা যে আমাদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় পুঁজি, এই কথাটা আমরা আজকাল ভুলে গেছি, বুঝি না। এই না বুঝার কারণে, এটা ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমানরা গোটা বিশ্বে নির্যাতিত, নিষ্পেষিত। আজকে আমরা এভাবে দৈনন্দিন অধঃপতনের দিকে যাচ্ছি। এই নিয়ামতকে যদি আমরা বুঝতে পারতাম, এই নিয়ামতের যদি আমরা কদর করতে পারতাম, তাহলে আমাদের শান এবং মান মর্যাদা গোটা পৃথিবীর মধ্যে সবার ঊর্ধ্বে বিদ্যমান থাকতো। কি বলেন, ঠিক কিনা? একটা সময় গেছে, এই কোরআনকে যারা বুকে ধারণ করেছিলেন, যারা 3 হাত বডির মধ্যে লালন করেছিলেন, গোটা পৃথিবীর মধ্যে তাদের সাহায্য ছিল। গোটা দুনিয়ার মানুষ তাদেরকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে চলতে হতো। কি বলেন, ঠিক না? এমন একটা সময় যায় নাই? কিন্তু এখন এই কোরআনের মর্যাদা আমরা বুঝতে না পারার কারণে এই পর্যায়ে চলে আসে। এই জন্য কবি বলেন, ও জমানে মে মুআজ্জজ কে হামিলে কুরআন হোকর, ও জমানে মে মুআজ্জজ কে হামিলে কুরআন হোকর, हम जलील व खार हुए तारिके कुरआन होकर, हम जलील व खार हुए तारिके कुरआन होकर। কবি বলেন, আমাদের আগের যারা ছিলেন পূর্বসূরি, যারা আমাদের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তারা জমানার মধ্যে, যুগের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে বড় মর্যাদার অধিকারী ছিলেন এই কোরআনকে ধারণ করার কারণে, কোরআনকে লালন করার কারণে। আর আমরা এখন অধঃপতনের মধ্যে চলে আসছি। আমরা এখন মান মর্যাদাহীন হয়ে পড়েছি এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। বিরাদরান ইসলাম, এজন্য কোরআন সম্পর্কিত যে একটা কথা আপনাদের সামনে বলতে চাই, হয়তো এটা আমাদের জন্য উভয় জাহানের কামিয়াবির কারণ হতে পারে। এই যে কোরআন, এই কোরআন হইল আল্লাহর কালাম, বিশ্ব মানবতার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম। এই কোরআন শুধু ইবাদতের কিতাব নয়, এই কোরআন হিদায়তের কিতাব। এই কোরআন কেবলমাত্র আপনাকে আমাকে জায়নামাজে দাঁড় করিয়ে ইবাদত শেখানোর জন্যই আসে নাই, বরং এই কোরআন, এই কিতাব আপনার আমার জন্মলাভ থেকে নিয়ে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে সোজা জান্নাত পর্যন্ত পৌঁছার মাঝে আপনার আমার জীবনের প্রতিটা কদমে 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 কদমে, প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব, হিদায়াতের কিতাব। এজন্য আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আরেক জায়গায় বলেছেন হুদাল লিন নাস। গোটা মানব জাতির হিদায়াতের জন্য এই কিতাবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বিরাদরান ইসলাম, এজন্য এই কিতাবটা এত দামি, এত দামি, এত মর্যাদাশালী। কেউ যদি কোরআনের দিকে
তাকায় ওইটাও ইবাদত। কেউ যদি মহব্বতের সাথে কোরআনকে ধরে সেটাও ইবাদত। কেউ যদি মহব্বতের সাথে কোরআনকে তিলাওয়াত করে সেটাও ইবাদত। কেউ যদি আরেকজনকে ওই কিতাব তিলাওয়াত শিখায় সেটাও ইবাদত। কেউ যদি কোরআন শরীফের শব্দগুলি তার অর্থ সহকারে বোঝার চেষ্টা করে এটাও ইবাদত। কেউ যদি কোরআন অন্য মানুষকে বুঝাইয়া দেয় শিখাইয়া দেয় ওইটাও ইবাদত। যদি কেউ কোরআন কারীমের মানা অর্থ বুঝে কোরআনের অনুযায়ী আমল করে তো সেটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের সাথে সংশ্লিষ্ট সবকিছুই বরকতময়, সবকিছু আল্লাহর দরবারে বড় দামি, বড় ইবাদত। আল্লাহু আকবার কবীরা। আর কোথাও আপনি এই মর্যাদা খুঁজে পাবেন না। এই কোরআন আল্লাহ তাআলার রহমতকে আকর্ষণ করে টেনে নিয়ে আসে। দেখছেন আপনারা চুম্বক দেখছেননি? এটা কি করে? লোহাকে আকর্ষণ করে। লোহা সামনে পাইলেই এটাকে ধরতে চাইবে, তাই না? যেভাবে চুম্বক লোহাকে আকর্ষণ করে সামনে পাইলেই ধরতে চায় ঝাপটা মারে, ওইভাবে আল্লাহর কালাম আল্লাহর রহমতকে আকর্ষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম যেখানে থাকবে আল্লাহর রহমত সেখানে। আপনি যদি আল্লাহর কালামের তেলাওয়াত করেন রহমত আপনার কাছে, আপনি যদি আল্লাহর কালামের তেলাওয়াত শুনেন রহমত আপনার কাছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কালাম যখন তিলাওয়াত করা হয় ও আমার বান্দাবান্দীরা কান লাগিয়ে নিয়মতার সাথে আল্লাহর কালামের তিলাওয়াত শুনো, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে, রহমত নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর কালাম এর মধ্যে এত পাওয়ার এবং এত ক্ষমতা আছে, মানুষের অন্তরগুলিকে আত্মাগুলিকে টেনে নিয়ে যায়, বিগলিত করে দেয়, আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্ক জুড়ে দেয়। আল্লাহ আকবার। এটা ঘটনা বলবো? হ্যাঁ, কিভাবে আল্লাহর কালাম মানুষের অন্তরকে বিগলিত করে আল্লাহর সাথে জুড়ে যেতে। আল্লাহ আকবার। আপনারা শুনেছেন বিশ্ববিখ্যাত একজন কারি ছিলেন, মিশরের কারি আব্দুল বাসিত। নাম শুনছেন না? এই মিশরের কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ তার তিলাওয়াত শুনে কত মানুষ যে ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়ে গেছে, এর হিসাব আমরা বলতে পারি। কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহকে একবার কিছু মানুষ ধরলেন যে হযরত কারি সাহেব, আপনি তো বছরের পর বছর আল্লাহর কালাম তিলাওয়াত করে দিতেছেন, আচ্ছা আপনি আল্লাহর কালামের কোন মুজিজা কি দেখেছেন? ব্যতিক্রম ধর্মী কোন ঘটনা আপনি কি দেখছেন? কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ বললেন, হ্যাঁ হ্যাঁ, অনেক ঘটনাই আমি দেখছি। তো সবাই বললেন, মেহেরবানি করে আমাদেরকে একটা ঘটনা আপনি শোনান আল্লাহর কালামের মুজিজা। তো তিনি বললেন, সময় কম, আমি লম্বা করবো না, সংক্ষেপে বলছি। তিনি বললেন, আমাদের মিশরের প্রেসিডেন্ট জামাল নাসির, ওনার একবার রাষ্ট্রীয় সফর হইল রাশিয়ায়। রাশিয়ার রাষ্ট্রপ্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ওনার বৈঠক হল। তো তিনি রাশিয়া সফরের জন্য প্রস্তুতি নিলেন এবং তিনি নির্দেশ দিলেন, যাও কারি আব্দুল বাসিত সাহেবকে বলো ওনাকেও আমার সঙ্গে নিতে হবে, তিনিও আমার সফর সঙ্গী হবেন রাশিয়ায়। ও সরকারি লোকেরা কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহকে বললো যে প্রেসিডেন্ট তো রাশিয়া সফর করবেন, তো তিনি বলতেন আপনিও ওনার সফর সঙ্গী হইতে হবে তৈরি হওয়ার জন্য। কারি আব্দুল বাসিত চিন্তায় পড়ে গেলেন, রাশিয়া হলো সম্পূর্ণ বিধর্মীদের একটা দেশ, এখানে আমার কি দিয়ে কি করবে? আমার এখানে শিক্ষা আছে। যদি আরব কোন দেশে যাইতেন বা ভারত পাকিস্তান যাইতেন, এই ধরনের মুসলিম কোন কান্ট্রিতে যাইতেন, তাইলে আমাকে নেওয়া শিখেছিল। আল্লাহর কালাম তিলাওয়াত করে মুসলমানদেরকে শুনাইলাম। রাশিয়া সফর করবেন, এখানে আমার দেওয়ার, কিন্তু রাষ্ট্রীয় নির্দেশনা, এজন্য কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ প্রস্তুতি নিলেন।
নির্ধারিত দিনে সফর করে প্রেসিডেন্টের সাথে রাশিয়া পৌঁছলেন। রাশিয়া পৌঁছার পরে রাষ্ট্রপ্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রেসিডেন্টের বৈঠক হল। বৈঠক শেষে এখন আপ্যায়নের পর্ব, খাবার দাবার হবে, কিছু খুশগল্প হবে। তো ওই সময় মিশরের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বললেন যে আমার সাথে আমার এক বন্ধু আসছেন, আমি চাই উনি আপনাদেরকে কিছু তিলাওয়াত করে শোনাবে, আপনারা কি শুনুন। এরা মনে হলো তিলাওয়াত করিয়া কি শোনাবে। যাই হোক, একটা দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান মিশর তখন একটা উচ্চমানের দেশ, এখনো একটা উচ্চমানের দেশ। তো প্রেসিডেন্ট যেহেতু বলছিলেন যে শুনি, ঠিক আছে। এবার প্রেসিডেন্ট আমাকে ইশারা করলেন যে আপনি তিলাওয়াত শুরু করুন। কারি আব্দুল ওয়াসিদ রাহিমাহুল্লাহ বলেন, আমি রাশিয়ার প্রেসিডেন্ট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করলাম। তাহা, সূরা তাহা আমি তিলাওয়াত শুরু করলাম নিচের দিকে তাকাইয়া, আর একেবারে অন্তরের মাধুরী মিশাইয়া আমি আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করলাম। এর সঙ্গে সূরা তাহার প্রথম 2 রুকুই তিলাওয়াত করলাম। তিলাওয়াত করিয়া আমি এবার তাকাইছি সামনে আমার যে শ্রোতা অবস্থা এদের দিকে। এখন তাকাইয়া দেখি রাশিয়ার প্রেসিডেন্ট সহ ঊর্ধ্বতন যে কর্মকর্তারা আমার সামনে বসা ছিল, সবাই একেবারে হেসকি মারি মারিয়া কাঁদতেছে, অজুরে কাঁদতেছে, তাদের চোখ বেয়ে পানি পড়তেছে। তিনি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এরা তো কোরআন বিশ্বাস করে না, আল্লাহ মানে না, এটা নাস্তিকের দল, বুঝছেন না কথাটা। তখন আল্লাহর কালাম তিলাওয়াত করলাম আমি, এরা কাঁদে কি জন্য? প্রেসিডেন্ট সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অজুরে কাঁদতেছে, চোখ বেয়ে পানি পড়তেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম যে আমি আল্লাহর কালাম তিলাওয়াত করলাম, আপনারা কাঁদছেন কেন? প্রেসিডেন্ট জিজ্ঞাসা করলেন, আপনারা কেন কাঁদছেন? তখন রাশিয়ার প্রেসিডেন্ট সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জবাব দিল যে ইনি কি পড়তেছে আমরা তো বুঝি না, জানি না, এটা তো আরবি, তাদের ভাষা আরবি না, বুঝেও না, কিন্তু এটার মধ্যে এমন একটা আকর্ষণ আছে। ইনি তিলাওয়াত করার পরে, শুরু করার পরে আমাদের অন্তরের রাজ্যে একটা বিপ্লব শুরু হয়ে গেছে, একটা আন্দোলন শুরু হয়ে গেছে। আমাদের অন্তরগুলি যেন মোমের মতো গলে গলে চোখ দিয়া ঝরঝর করে পানি করতেছে। জানি না কি জন্য এমন হলো, কিন্তু এই তিলাওয়াত শোনার পরেই আমাদের দিলের অবস্থা, মনের অবস্থা, হৃদয়ের অবস্থা এমন হয়ে গেছে, একেবারে বিগলিত হয়ে আসছে। আর তাই আমাদের চোখ দিয়া পানি ঢুকতেছে, পানি ঢুকতেছে। আল্লাহর কালাম ইমানদারের কলবে কতটুকু আকর্ষণ করতে পারে। বেঈমান নাস্তিক যারা, ইসলামের দুশ্মন যারা, তাদের কলিজারেও কাঁপাইয়া দিতে, কাঁপাইয়া দিতে। হাদিসের মধ্যে আছে, একদিন এক সাহাবী তাহাজ্জুদের নামাজে আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করছে, আল্লাহর কালাম তিলাওয়াত করছে, আর দিলের মাধুরী থেকে আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে, আর তার চোখ দিয়া পানি ঝরতেছে, কাঁদতেছে। জানি না আপনারা দেখছেন কিনা, আমাদের এই যে সিলেট দরগা মাদ্রাসা, দরগা মসজিদ আছে না, শাহজালাল দরগা মসজিদ, বিশাল মসজিদ, এই মসজিদের ইমাম ও খতিব আমাদের উস্তাদ হযরত শাইখ আলী গারী নব্বরাল্লাহু মারকাদাহু সুবুত সাহেবজাদা হযরত মাওলানা হাফিজ আসফর আহমদ সাহেব, তিনি আমি শুনতে চাচ্ছি বলছেন, আমার সহপাঠী, আমরা একসাথে লেখাপড়া করছি। ইনশাআল্লাহ তিনি শেষ দোয়া করবেন। তো দরগার ইমাম সাহেব তিনি যখন নামাজের মধ্যে তিলাওয়াত করতেন, তো আয়াত আয়াত তিনি কাঁদতেন, ঢুকাইয়া কাঁদতেন। কেউ যদি কোনো সময় ওনার দুধের নামাজ পড়ে থাকে তাহলে সেটা দেখছেন, কাঁদতেন। তো সাহাবী তাহাজ্জুদের নামাজে উঠছেন, আর আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন, আর এদের চোখ দিয়া ঝরতেছে, পানি ঝরতেছে। তাহাজ্জুদ শেষ করিয়া ফজরের নামাজের সময় মসজিদে আসছেন, আল্লাহ রাসূলের সাথে নামাজ আদায় করেন। যে আল্লাহ রাসূলের সাথে ওনার দেখা,
আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি তো কামিয়াব হয়ে গেছো। তুমি আল্লাহর কালামকে এত সুন্দর, এত গভীর থেকে মহব্বত করে তিলাওয়াত করেছো আর কেঁদেছো, তোমার কান্নায় আকাশের ফেরেশতারা কান্নায় ভেঙে পড়েছে। তোমার কান্নার কারণে আকাশের ফেরেশতারাও কান্নায় ভেঙে পড়েছে। সুবহানাল্লাহ। এভাবে কোরআন কারীম মানুষের অন্তরকে আকর্ষণ করে। বিরাদরান ইসলাম, মাশাআল্লাহ, আমাদের দরগার ইমাম ও খতিব, আমাদের উত্তর এলাকার কৃতি সন্তান, আমাদের উস্তাদ হযরত শেখে মালিদারি নব্বরুল্লাহ মারকাদাহুর ইয়াদগার হাফেজ মাওলানা আসদ আহমদ সাহেব মুস্তাজিলুল আলী তাশরীফ এনেছেন। আমরা সবাই বলি মারহাবা। আমি আর কথা বাড়াবো না, যেহেতু তিনি চলে আসছেন, শেষ দোয়া করবেন। যে কথাটা আমি বলতে চাই, কোরআন কারীম এত দামি, এত মর্যাদাশালী কিতাব। আল্লাহু আকবার। কোরআন কারীমের একজন বড় কারি ছিলেন, ইমাম ছিলেন ইমাম আসিম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনার মসজিদে নববীতে এক নাগারে 70 বছর ইমাম ছিলেন। সুবহানাল্লাহ, কত বড় ইমাম! ইনার মুখ থেকে সবসময় গান বেরোয়, সুবাস বেরোয়। আমরা যারা সিগারেট খাই, মুখ থেকে কি বেরোয়? নামাজ হাতে হয়ে গেলে তো নামাজই বলবা। আর যারা তিনি সিগারেট নাও খায় কিন্তু নিয়মিত মিসওয়াক করেন না, দাঁত মাজেন না, এরা মুখের মধ্যেও দ্রুত হয় কিনা? হাতে কথা বলে তারা হাত লাগে, ঠিক না? কিন্তু কারি ইমাম আসিম রাহমাতুল্লাহ আলাইহি সব সময় তার মুখ থেকে সুবাস করাইতো, গান ছড়াইতো। একবার তার কিছু শাগিরদেরা ওনাকে ধরলেন যে, হুজুর, আপনার মুখ থেকে সবসময় সুবাস ছড়ায়, গান ছড়ায়, আপনি কি মুখে সুগন্ধি জাতীয় কিছু দিয়ে রাখেন নাকি, যে এখান থেকে গান ছড়াইতে? তিনি বললেন, না না, আমি তো মুখের মধ্যে সুগন্ধি জাতীয় কিছু দেই না, এমনিতেই গান ছড়ায়। তারা বললেন, তো এভাবে তো আর কারো মুখ থেকে গান ছড়ায় না, আপনার মুখ থেকেই গান ছড়ায় কেন? এর ভিতরে রহস্য কি? ফলত আমাদেরকে বলতে হবে। এরা এমন ভাবে চলছে না সুরবন্দার না বলে কোনো উপায় নেই। তো তিনি বললেন যে, দেখো, একদিন আমি ঘুমিয়ে আসছি, ঘুমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দিদার আমার সামনে, আল্লাহ রাসূলকে দেখলাম। রাসূল আমার সামনে আসছেন আর বলতেছেন, হে কারি আসিম, তুমি তোমার হৃদয়ের গভীর থেকে আজমত আর মুহাম্মদের সাথে এত সুন্দর করে আল্লাহর কালাম তিলাওয়াত করো, আমার মন চায় তোমার মুখে একটা চুমু খাইতে। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে চুমু খেয়েছেন। এই যে রাসূলের ঠোঁট মুবারক আমার ঠোঁটের সাথে মিলিত হয়েছিল, আল্লাহ রাসূল আমাকে চুমু দিয়েছিলেন, এরপর থেকে এই গান আমার মুখের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। ইন্তেকাল পর্যন্ত সেই গান কারি আসিম রাহমাতুল্লাহ আলাইহির মুখের মধ্যে বিদ্যমান ছিল। বুঝছেন এই কোরআনের ফজিলত? আল্লাহু আকবার কবীরা। এই কোরআন যারা পড়বেন, যারা পড়বেন, যারা হাফেজ হবেন, যারা আলেম হবেন, এদের এত এত মর্যাদা, কি বলবো। আচ্ছা, এই যে বসে আছেন আমাদের ইমাম সাহেব, তাকে আল্লাহ তাআলা মর্যাদা অধিকারী করছেন। আমরা সবাই মহব্বত করি না? এখন ওনার সাথে শেষ দরজা আমরা সামিল হবো কিনা বলেন? হ্যাঁ, এই যে মর্যাদা তিনি লাভ করলেন কিসের বিনিময়ে বলেন? কিসের বিনিময়ে? তিনি কোরআন কারীমের হাফেজ, তিনি কোরআন কারীমের আলেম, কোরআন অনুযায়ী জীবন গড়েছেন, জীবন পরিচালনা করেন, মানুষকে সেই জীবন গড়ার তালিম দেন। এজন্য আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছেন। এই মর্যাদার পিছনে কারণ কি? আল্লাহ আল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আছে, দীর্ঘ হাদিস লম্বা করবো না, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এই আলেম হাফেজদেরকে বলবেন ময়দানে মাহশরে, আল্লাহু আকবার,
স্মরণ রাখেন, ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ তাআলা এই আলেম হাফেজদেরকে বলবেন, ও আমার উলামা হুফাজ, তোমরা বিচলিত হইও না, অপেক্ষা করো। তোমরা দুনিয়ার মধ্যে তোমাদের দায়িত্ব ছিল, কাজ ছিল মানুষকে হিদায়াতের রাস্তা দেখানো, কারণ আমার কালাম হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন নাস। এই কালাম দিয়ে তোমরা মানুষকে হিদায়াতের রাস্তা দেখিয়েছো, জান্নাতের রাস্তা দেখিয়েছো, আমার পথ তোমরা দেখিয়েছো, সেটা তোমাদের দায়িত্ব ছিল দুনিয়ার মধ্যে। তোমাদের নিজেদেরকে নিয়ে ভাবতে হবে না, পেরেশান হওয়ার কোন কারণ নাই। এখানে অবস্থান করো, আর আখিরাতের মধ্যে এখন তোমাদের কাজ হইল তোমরা আমার কাছে সুপারিশ করতে থাকো, শাফাআত করতে থাকো। আমি তোমাদের সুপারিশ গ্রহণ করে, তোমাদের শাফাআত গ্রহণ করে আমার হাজারো বান্দা বান্দীদেরকে আজকে মাফ করে দিই। বলনা সুবহানাল্লাহ। দুনিয়াতে কাজ হইল হিদায়াতের রাস্তা দেখানো, আর পরকালে কাজ হইল আল্লাহর পাশে দাঁড়িয়ে ইমানদার বান্দা বান্দীদের জন্য, যারা এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছেন, যারা মাদ্রাসাকে মহব্বত করেছেন, আলিম উলামাকে মহব্বত করেছেন, হাফিজ কোরআনদেরকে মহব্বত করেছেন, তাদেরকে সহযোগিতা করেছেন, লজিং দিয়েছেন, পান খাওয়াইছেন, চা পান করেছেন, এভাবে যারা করেছেন তাদের জন্য এই উলামা, এই হুফাজরা আল্লাহর পাশে দাঁড়িয়ে সুপারিশ করতে থাকবে, শাফাআত করতে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই শাফাআতকে গ্রহণ করে, কবুল করে আল্লাহর হাজারো হাজারো বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের অধিকারী বানায় দিবেন। সুবহানাল্লাহ। বেহেশত দিয়ে। তাইলে এই কোরআনের সঙ্গ ধরা এটা লাভ না ক্ষতি? কোন লাভ না ক্ষতি? খালি আখিরাতেই যে আমরা সফলতা পাইব তা নয়, এই কোরআনকে যারা ধারণ করবে এরা দুনিয়ার মধ্যেও মর্যাদার অধিকারী। একটা উদাহরণ দেখাইলাম। এভাবে দেখেন, যারা এই কোরআনকে নিজের জীবনের সঙ্গী বানাইছেন, যারা এই কোরআনকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাইছেন, যারা কোরআন অনুযায়ী আমল করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন বা বর্তমানেও আছেন, এদেরকে মানুষ নিজেদের মাথার তাজ মনে করে ওইভাবে মর্যাদাদের সম্মান বুঝছেন না কথা না? আয়দা করিয়া, জোর জবরদস্তি করিয়া, দিনের পর রাত্রে করিয়া এমপি মন্ত্রী হওয়ার পরে এখন দেখতেছেন নি মর্যাদা খেলা, দেখতেছেন না? হ্যাঁ, ঝাড়ু দিয়া চাষাইয়া যেভাবে বিদায় করা হয়, এই সমস্ত লোকদেরকে হলভাবে দেশ থেকে বিদায় করতে হবে। খলাফতার গুম বাজাইছে, আদালতে গেলে মানুষের জুত হবে, এবারে মুক্ত হইলে উঠতে পারবে। বুঝছেন না কথা? এটা কোনো মর্যাদা? এটা কোনো মর্যাদা? কিন্তু উলামায়ে কেরাম যারা এই কোরআনকে সঙ্গী বানাইছেন, যারা কোরআনকে আদর্শ বানাইছেন, যারা কোরআনকে আমল করতেছেন, আপনারা দেখেন এদেরকে বছরের পর বছর জেলখানায় অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে, তাদের চরিত্রে কালিমা লিপন করা হয়েছে, তাদের হাতে হাত পোড়া পড়ানো হয়েছে, তাদেরকে অপমান করার চূড়ান্ত চেষ্টা করা হয়েছে। কিন্তু আজকে তাদের মর্যাদা বলেন, আজকে তাদের মর্যাদা কোথায়? আজকে গোটা দেশ তাদেরকে কাঁদি দিয়ে ঘুরতে চায়, তারা যেদিকে যায় ওদিকে সমাবেশ হয়ে যায়, যেদিকে যায় ওদিকে তাদের সাথে মুসাফাহা মহানতা করার জন্য মানুষ পাগল। কিসের বরকত? এই কোরআনের বরকত, কোরআনের বরকত। বেরাদরান ইসলাম, এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক করতে পারি তাহলে এই দুনিয়াতে আমরা সফল, আখিরাতে আমরা সফল। শেষ একটা কথা বলি, আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, যেহেতু চলে আসছেন, শেষ কথাটা বলবো, একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। এই ওলামাদের সঙ্গে আমরা চলতে হবে কিনা বলেন? আমরা কাদের সাথে চলাফেরা করবো? ওলামাদের সাথে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা তাকওয়া অবলম্বন করো, আর তাকওয়া অবলম্বন করার, উপার্জন করার, লাভ করার ব্যবস্থাপত্র আমি দিলাম। তোমরা নেককার লোকদের সাথে, ওলামাদের সাথে, হুফাজদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে চলাফেরা করো, তাদের সঙ্গে হও। বুঝছেন না কথাটা? আমরা যদি দিন লাভ করতে চাই, দিনের মাসালা মাসাইল বুঝতে চাই, তাহলে সেটা কাদের কাছ থেকে শিখবো? এটা জবাব দিবেন কাদের কাছ থেকে? ওলামাদের কাছ থেকে। এই ইমাম সাহেবের কাছে যেতে হবে।
মুহাদ্দিস সাহেবের কাছে যেতে হবে, মুফতি সাহেবের কাছে যেতে হবে, তাইলে আমরা দ্বীনের সহি মাসআলা পাবো, দ্বীনের সহি জ্ঞান লাভ করতে পারবো। এখন আমরা যদি ইমাম সাহেব বাদ দিই, মুহাদ্দিস সাহেব বাদ দিই, আমরা যদি মুফতি সাহেব বাদ দিই, আর কার কাছে যাই? ইঞ্জিনিয়ার সাহেবের কাছে, ডাক্তার সাহেবের কাছে, ম্যানেজার সাহেবের কাছে, তাইলে আমরা দিন পাইব? দিন পাওয়া যাইব? তা আমরা কাদের সাথে চলাফেরা করবো বলেন? কাদের সাথে? উলামাদের সাথে। কাদের সাথে? উলামাদের সাথে। আমরা কাদের সঙ্গী? উলামাদের। দেখেন, দ্বীনের দাওয়াত ও তাবলীগের একটা বিশাল বড় মেহনত বিশ্বব্যাপী চলছিল এই উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। এই দাওয়াত ও তাবলীগের কাজ শুরু হয়েছে দারুল উলুম দেওবন্দের একজন ছাত্র থেকে। তিনি দারুল উলুম দেওবন্দের উস্তাদদের কাছ থেকে পরামর্শ নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে এই কাজ শুরু করেছিলেন। আর এ পর্যন্ত উলামায়ে কেরাম এর পৃষ্ঠপোষকতা করে আসলেন, আর এই কাজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। কি বলেন, ঠিক না? লম্বা কথা বলার সময় নেই। ইসরায়েলের ইহুদিরা যারা নির্বিচারে আমাদের মুসলমান মা বোন ছোট্ট শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত অসামরিক মানুষদেরকে একেবারে জাতির নিধনের মতো বর্বর নির্যাতনের মাধ্যমে হত্যা করে চলছে কিনা? এরা হলো ইসলামের 1 নম্বর দুশমন। এদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরোটাই শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। এই ইসরায়েল আর ভারতের মার কাছে সেই দাওয়াত ও তাবলীগের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। জানেন তো আপনারা, মৌলানা সাদ কান্দলবি ইনাকে দিয়া তারা এই কাজটা করছে। আমি লম্বা কথায় যাবো না। এই সাদ সাহেবের যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় এতাআতি। তারা বলে আসলে ইসলামের মধ্যে এতাআতি বলতে কোনো ফিরকা নাই, এটা তাদের নতুন উদ্ভাবন। তারা নিজেদেরকে এতাআতি বলে। আবার কেউ কেউ বলে সাদিয়ানি, সাদ সাহেবের সাথে মিলে সাদিয়ানি। কথাটা বুঝছেন? এরা এই দেশে ওলামাদের দুশ্মন হয়ে দাঁড়াইছে, ওলামা বিদ্বেষী হয়ে দাঁড়াইছে। এই দেশের ওলামাদেরকে তারা বরদাস্ত করতে চায় না, কারণ ওলামারা কোনো বাতিলকে প্রশ্রয় দেন না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যক্রমকে প্রশ্রয় দেন না। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দেওয়া হয়েছে, মৌলানা সাদ সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির বাইরে চলে গেছেন, তাই মৌলানা সাদ সাহেবকে আর অনুসরণ করা যাবে, তার সঙ্গে চলা যাবে না, যতক্ষণ পর্যন্ত তওবা করে তিনি ফিরে না আসবেন, রুজু না করেছেন পরিষ্কার ভাষায় এবং এর উপরে অটল অবিচল না থেকেছেন, ততদিন পর্যন্ত তাকে অনুসরণ করা যাবে না। এই কথার উপরে ভারত, পাকিস্তান, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম অক্ষম। কথাটা বুঝছেন যে আপনারা? দেখেন, কিন্তু তার কিছু অনুসারী যে কারণেই হোক তারা অনুসরণ করে, এখানে কিছু বিষয় আছে সেগুলি এখন আলোচনা করা যাবে না। কিছু অনুসারী তারা গত 18 গভীর রাত 3টার সময় টঙ্গী ময়দানে যারা ইস্তেমার কাজ করে ক্লান্ত হয়ে ঘুমিয়েছিলেন, অল্প কিছু সাথী যারা মালসামারের পাহারাদারির মধ্যে ছিলেন, দেয়াল ভেঙে সেখানে ঢুকে তাদের উপরে পরপর হিংস্র আক্রমণ করে ছুরি চাক্কু চালিয়ে একে একে 4 জন মানুষকে তারা হত্যা করেছে। আরো শত শত মানুষ আহত, এমন বেশ কিছু আহত আছেন যারা জীবন সংখ্যা, এমন অনেক মানুষ আছেন যাদের আর কোনো খবর নাই। ইসলাম আমি বলতে চাই, যারা ঘুমন্ত মানুষের আক্রমণ চালিয়ে তাদেরকে হত্যা করে, যারা মানুষকে আহত করে ছুরি চালায়, এরা কি দাওয়াত ও তাবলীগের মানুষ হতে পারে? বলেন কি বলেন? এরা দাওয়াত ও তাবলীগের মানুষ হতে পারে না। আর যাই হোক, কোশ্চিন কালে এরা দায়ী হতে পারে না, এরা মুতাল্লিক হতে পারে না, এদের কার্যক্রমকে দাওয়াত ও তাবলীগের কাজ করা যেতে পারে না। কতটা পরিষ্কার আপনারা বুঝছেন? কখনো না। এই যে দেখেন, জোর করা কোরআন হাদিস অনুযায়ী এটা বড় যদি কিছুই নাই। আবার সেই জোর টঙ্গীর ময়দানেই করতে হবে এমন কোন মাসালা উত্তাবা দিতে নেই, এটা কোন বিষয় না। কিন্তু একজন মানুষকে খুন করা হারাম, একজন মানুষকে খুন করা হারাম,
অন্যায়ভাবে তার রক্ত জ্বালানো হারাম, অন্যায়ভাবে তাকে কষ্ট দেওয়া হারাম। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া ghadiballahu আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ বলেন যারা সম্পূর্ণ অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদারকে খুন করে হত্যা করে তার শাস্তি হইল জাহান্নাম খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে সেখানে সে থাকবে। গাযিবাল্লাহু আলাইহি, তারপরে আল্লাহর গজব, ওয়া লা'নাহু, তারপরে আল্লাহর লানত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর এদের জন্য আল্লাহ তাআলা বড় বিশাল শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই যে টঙ্গীর বাজারে যারা ঘুমিয়েছিল এরা কোনো অপরাধী? বলে এরা কোনো অপরাধী? অন্যায় করেছে। এই নিরপরাধ মানুষগুলোকে যে খুন করা হলো এরা কি আয়াতের অন্তর্ভুক্ত হবে না? ইসলাম আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। মান্য হয়েছে সরকারকে বলবো অনতি বিলম্বে এই সন্ত্রাসীদেরকে খুঁজে খুঁজে বের করে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি বিধান করতে হবে। আমরা বলবো যারা দাওয়াত তাবলীগের নাম নিয়ে এভাবে খুন করে রক্ত ঝরায় এরা তো আইনের মুতাল্লিক নয়, এরা সন্ত্রাসী, সন্ত্রাসের সাথে এরা জড়িত, এরা ফ্যাসিবাদের অংশ। এজন্য এই অংশকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসলাম আপনাদেরকে বলবো যদি আপনার এলাকার কেউ এই কাজে শরীক হয়ে থাকে, আমার উদাত্ত আহ্বান, ভুল বুঝে থাকেন, বিভ্রান্ত হয়ে থাকেন, সময় সুযোগ আছে, তওবার করে আমাদের হাতে হাত করে জীবনের জন্য অঙ্গীকার করেন আর এদের সঙ্গে যাবে না, আর এগুলো আমাদের করতে হলে দাওয়াত তাবলীগের কাজ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম মেনে নেবেন, সবাই এটা গ্রহণ করবেন। আর যদি কেউ মানতে চায় না, সেই সন্ত্রাসীদের সঙ্গে হতে চায়, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো পশ্চিম কালো এদের জন্য মসজিদের মিম্বর আর মসজিদের মেহরাব আপনারা উন্মুক্ত করে দিতে পারেন না, দিতে পারেন? এদেরকে কোনো মসজিদে ঠাঁই দিবেন না, জায়গা দিবেন না, এদেরকে সামগ্রিকভাবে বয়কট করবেন। তওবা করে তাদেরকে ফিরিয়ে দিতে হবে, নতুবা ওইভাবেই তারা লাখের জীবনযাপন করতে হবে। ইসলাম আমি আর কথা বলাচ্ছি না। ওলামাদের মর্যাদা আপনাদের সামনে আসছে, হুফাজে কোরআনের মর্যাদা সামনে আসছে। এরা যাদেরকে শহীদ করেছে, হত্যা করেছে, এরা সবাই আলেম। আল্লাহু আকবার, তাকে দেখে চলুন না। যাদেরকে তারা আহত করেছে, ছুরি মেরেছে, ওলামা তোলামা যে আলেম ওলামাদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন, যারা নবীর নায়েব, নবীর ওয়ারিস, যে দুরাবার রাস্তা দিয়ে চললে আল্লাহর নূর তৈরি করে তারা যারা বিছিয়ে দেয়, আজকে তোমরা তাদের গায়ে ছুরি মারলে, তাদেরকে আহত করলে, রক্ত ঝরালে, আবার তুমি দাওয়াত তাবলীগের কর্মী সাথী দাবি করো, তোমার জন্য লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। এদেরকে আপনারা বয়কট করবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে, আর এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করবেন, আলেম ওলামাকে মহব্বত করবেন, ছাত্রদেরকে মহব্বত করবেন, জান মাল দিয়ে সর্ব অবস্থায় ওলামাদের সাথে আমরা থাকবো। মৌত পর্যন্ত যেন ওলামাদের সঙ্গী হইয়া আমরা মরতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ তাআলার দরবারে এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রূপে আমল করার তৌফিক দেন। রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, এই কোরআনের দ্বারা আল্লাহ তাআলা অনেক জাতিগোষ্ঠীকে উচ্চতার মর্যাদার আসনে আধিষ্ঠিত করেছেন। ওয়াইদাউম ফি আখারিন, আর যারা কোরআনের বিরোধিতা করে এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচান, কোরআনের সাথে, উলামাদের সাথে, হুফাজদের সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মওত পর্যন্ত সম্পৃক্ত রাখেন। সবাই বলুন আমিন, আমিন। এই কথা বলি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।